কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার বিষয়টি। অনেক দেশই সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে পর্যটক ভিসা কার্যক্রম। কোথাও কোথাও বেড়েছে ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভুল বা মিথ্যা তথ্য দেওয়ার জন্যই এই জটিলতা। আর বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিভিন্ন দেশ। বাংলাদেশ থেকে খুব সহজেই ভিসা পাওয়া যেত এমন অনেক দেশের ক্ষেত্রে ভিসা পাওয়া এখন কঠিন হয়ে গেছে। কোনোটিতে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ভিসা দেওয়া। আপাতত পর্যটক ভিসা বন্ধ রাখার তালিকায় রয়েছে ভারত, দুবাই, ভিয়েতনাম, উজবেকিস্তান, মিশর, তুরস্ক। ভিসা পাওয়া যায়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকে। থাইল্যান্ডে সময় লাগছে 1 মাসের বেশি। সিঙ্গাপুরে বেড়েছে ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা। শিক্ষার্থী ভিসায় ইউরোপ পড়তে যাচ্ছেন অনেকেই। তাদের মতে আগের চেয়ে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, তাই ভিসা প্রত্যাখ্যানের সংখ্যাও বেশি। বিভিন্ন গ্রুপে অ্যাড আছি তো ওখান থেকে দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোর তুলনায় এবার হচ্ছে বেশি রিজেকশনের হার। আমার একটা ফ্রেন্ড কানাডাতে রিজেক্ট হয়েছে 2 বার। ওদেরও তো একটা টার্গেট থাকে যে এই বছর এতগুলা ভিসা দিবে, অ্যাপ্লিকেন্ট অনেক বেশি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পররাষ্ট্র উপদেষ্টা এর জন্য দায়টা চাপালেন বাংলাদেশিদের উপরই। ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে, যে কারণে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। আমরা আমাদের ঘর গোছাতে হবে, আমাদের এখান থেকে যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা আবার ঠিক করে নিয়ে আসবো। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের মানুষকে বাইরের রাষ্ট্রগুলো আস্থায় নিতে না পারাটাও অন্যতম একটা কারণ ভিসা না দেয়ার। যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলেন বা বর্তমান অবস্থা যদি বলেন, অর্থনৈতিক অবস্থা যদি বলেন, মোটা দাগে এগুলো নিয়ে কিন্তু বাইরের পৃথিবীর মানুষ দেখছে, এবং এর কারণেও কিন্তু এক ধরনের মানুষ বা তরুণ প্রজন্মের বিশেষ করে বাইরে যাওয়ার একটা প্রবণতা বাড়ছে। সামষ্টিক চেহারাটা বিশ্বাসযোগ্যতা হারায়, তখন কিন্তু ব্যক্তিও সেই সমস্যার ভুক্তভোগী হয়। অনেকেই বাংলাদেশের মানুষজনকে ভিসা দিতে চাচ্ছে না। এটা কিন্তু একটা আস্থার সংকটেরই একটা প্রতিফলন বলে আমার ধারণা। সমস্যা জিইয়ে না রেখে সমাধানের পথ খুঁজতে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও কাজ করতে হবে বলছেন সংশ্লিষ্টরা। স্বস্তিকর একটা জায়গায় না আনতে পারবো। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।